এই স্বাধীনতার পরে হয়তো আগামীকালকে একটা ইতিহাস হয়ে থাকবে। সেটা হচ্ছে এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটবে। আমাদের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ আমাদের রাজশাহী মহানগরবাসী তিনাকে এক নজর দেখার জন্য, তিনার কথা শোনার জন্য অধীর আগ্রহদের অপেক্ষা করছেন। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু এই 17টি বছর আপনারা জানেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। তিনি বিএনপির নেতাকর্মীকে একটা স্কাইপের মধ্যে দিয়ে একটি চেয়ারে বসে থেকে সারা 64টি জেলা বাংলাদেশের নেতাকর্মীকে তিনি নির্দেশ দেওয়া কিংবা তিনি এই দলকে সুসংগত করে রাখা ইতিহাসে আর কোনো নেতার আছে কিনা আমার জানা নাই। তবে আপনারা দেখেছেন আমাদের নেতা কর্মীরা এই 17 বছরে নির্যাতন হওয়ার পরেও এত মামলা হামলা গুম, প্রায় 20,000 নেতাকর্মী আমাদের হত্যা করেছে, প্রায় 25 লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়েছে, গুম করেছে। এই নেতাকর্মীরা এত কিছু নির্যাতন হওয়ার পরেও তারা কিন্তু অন্য কোনো সংগঠনের মতো গুপ্তচর হয়ে এই বিএনপি বাদ দিয়ে তাদের কৌশলগত কারণের জন্য অন্য কোনো জায়গায় সম্পৃক্ততা থেকেছে। এটি কিন্তু বিএনপির ইতিহাসে কোনো নেতাকর্মী আমাদের এখানে নাই। সেই জন্য এই দল আমাদের জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের ঘোষণার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, আমাদের নেত্রী যিনি আপসের নেত্রী, প্রায় 43টি বছর বাংলাদেশের মানুষের জন্য তিনি কাজ করে আপসীন হিসাবে আল্লাহ পাক তিনাকে সম্মানের সহিত এই দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আপনারা জানেন গত 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে আমাদের প্রিয় নেত্রী আমাদের মা চলে গেছেন। তিনার আত্মার মাগফিরাত কামনা করছি। ইনশাল্লাহ তিনার যে রেখে যাওয়া এই দলটি, আমার বিশ্বাস আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও অত্যন্ত আপসীন নেতা। তিনি কখনো কোনো কথা নেতাকর্মীর সাথে সহ দেশবাসীর কাছে আশ্বস্ত করে না। তিনি একটি রূপরেখা দিয়েছে বাংলাদেশে। এই বাংলাদেশের রূপরেখাটা একমাত্র বিএনপি যিনি এই দলের মধ্যে দিয়ে গত 2023 সালে আপনারা